বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কোটা পদ্ধতি। সরকারি যে কোনো চাকরিতেই দেখা যায় এই কোটা সিস্টেম। বর্তমানে সকল চাকরিতে 258 ধরনের কোটা আছে। প্রথম শ্রেণীর চাকরিতে মোট 5টা ক্যাটাগরিতে কোটার ব্যবস্থা রয়েছে। সুপ্রিয় দর্শক, আসুন জানি কোটা কি, কিভাবে আসলো এই কোটা সিস্টেম। কোটা বলতে কোনো কিছুর নির্দিষ্ট একটি অংশকে বোঝায়, যা সাধারণত একটি গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকে। মূলত সমাজের পিছিয়ে পড়া বা অনগ্রসর মানুষগুলোকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে পড়াশোনা, চাকরি সহ নানা ক্ষেত্রে কোটার ব্যবস্থা থাকে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই রয়েছে এই কোটা, আর তা আসে ব্রিটিশ আমলের ধারাবাহিকতায়। ভারতীয় উপমহাদেশে কোটার প্রচলন প্রথম শুরু হয় 1818 সালে। সিভিল সার্ভিসে ব্রিটিশদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পারায় ভারতীয়দের জন্য আলাদা কোটার ব্যবস্থা করা হয় তখন থেকে। পরবর্তী সময়ে শিক্ষায় অনগ্রসর মুসলমানদের জন্য আলাদা কোটা রাখা হয়। অনেকের প্রশ্ন থাকতে পারে, বাংলাদেশে এই কোটা সিস্টেম কবে আসলো? কে নিয়ে আসলো এই কোটা? 1971 সালে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের সন্তানদের সুবিধা দেবার জন্য প্রথমে এই কোটা চালু করা হয়েছিল। 1972 সালে প্রথম এই কোটা ব্যবস্থা চালু করা হয়, কিন্তু ক্রমান্বয়ে এই কোটার পরিধি বেড়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে 1972 সালে কোটা চালু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার পর 1972 সালের 5 সেপ্টেম্বর তৎকালীন সংস্থাপন সচিবের এক নির্বাহী আদেশে কোটা পদ্ধতি প্রথম প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে বাংলাদেশে। তখন সরকারি কর্মচারী নিয়োগে মেধা কোটা ছিল 20%, 40% জেলা কোটা, 30% মুক্তিযোদ্ধা কোটা আর 10% ছিল যোদ্ধাহত নারী কোটা। কিন্তু সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে আছে, সরকারি চাকরিতে নিয়োগ বা পদ পাওয়ার ক্ষেত্রে সব নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক সরকারি চাকরিতে নিয়োগ বা পদের জন্য অযোগ্য হবে না, কিংবা সেক্ষেত্রে তার প্রতি বৈষম্য দেখানো যাবে না। কিন্তু এখন বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোটা 30%, নারী কোটা 10, জেলা কোটা 10, উপজাতি কোটা 5, প্রতিবন্ধী কোটা 1 নিয়ে মোট 56% সরকারি চাকরি হয় কোটার মাধ্যমে, যার জন্য কম যোগ্যতা সম্পন্ন মানুষদের চাকরি হচ্ছে বেশি। শুধু আমাদের দেশে নয়, বিশ্বের অন্যান্য দেশেও অনগ্রসর গোষ্ঠীর অগ্রসরতার জন্য উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে কিছু সংখ্যক সংরক্ষিত আসন থাকে। তবে অন্যান্য দেশের সময় ও পরিস্থিতির আলোকে নিয়মিত সংস্কার করা হয় কোটা ব্যবস্থা। তবে সব দেশেই প্রাধান্য দেয়া হয় মেধাবীদের। তাহলে জেনে নেওয়া যাক বিশ্বের অন্যান্য দেশগুলো কোটা পদ্ধতি কত শতাংশ ও কিভাবে সেটি প্রয়োগ হয়। ভারত। প্রতিবেশী রাষ্ট্র ভারতেও সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা রয়েছে। ভারতে মোট 4 ধরনের কোটা রয়েছে: উপজাতি কোটা, বিভিন্ন জাত ভিত্তিক কোটা, অন্যান্য অনগ্রসরদের জন্য কোটা এবং বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু কোটা। উপজাতি কোটা 7.5%, জাত ভিত্তিক কোটা 15% এবং সংখ্যালঘু ও অন্যান্য অনগ্রসরদের জন্য 27% কোটা ভারতে সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় বিদ্যমান। তবে 49.5% কোটা থাকলেও ভারতে কোটার জন্য রয়েছে একটি সুষ্ঠু ব্যবস্থা। এক পরিবার একটি কোটা সুবিধা। যদি কেউ উচ্চশিক্ষার জন্য কোটা গ্রহণ করে তবে সে চাকরিতে কোনো কোটা সুবিধা পাবে না। পাকিস্তানের কোটা পদ্ধতি নির্ধারণ করা হয়েছে বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার ভিত্তিতে। সবচেয়ে বেশি পাঞ্জাবের 50%, সিন্ধু প্রদেশের জন্য 19%, খাইবার পাখতুয়ার জন্য রয়েছে 11.5%, বালুচিস্তানের জন্য 6% আর গিল্টের জন্য রয়েছে 4%, আর আজাদ কাশ্মীরের জন্য রয়েছে 2%। নেপালে সরকারি চাকরিতে কোটা 2 ভাগে ভাগ করা আছে, যার একটি 55% সাধারণ কোটা এবং অন্যটি 45% সংরক্ষিত কোটা। সংরক্ষিত কোটার মধ্যে নারী, উপজাতি, মধেসী, দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রাখা হয়েছে। মালয়েশিয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতিগত কোটার মোট 55% সুবিধা পেয়ে থাকে মালয় জনগোষ্ঠী। উচ্চশিক্ষা, চাকরি, স্বল্প মূল্যে বাসস্থান সহ সকল ক্ষেত্রে 60% ভোগ করে মালয় জনগোষ্ঠী, বাকি 40% সুবিধা ভোগ করে অন্যান্য জনগোষ্ঠী। জাপানে বুরাকুমিন সম্প্রদায়কে সরকারি চাকরিতে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়। বুরাকুমিন এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য 5% কোটার ব্যবস্থা রাখা হয়েছে। নারীর ক্ষমতায়নের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো 2012 সালে এক পরিকল্পনা গ্রহণ করে, যার মাধ্যমে 2020 সালের মধ্যে নন এক্সিকিউটিভ চাকরিগুলোতে যেন 40% নারী প্রতিনিধিত্ব করতে পারে। তবে এসব দেশে কোটা থাকলেও তা কখনো মেধার চেয়ে বেশি নয়। মোট কথা, সরকারি চাকরিতে সেসব দেশ মেধাবীদেরই বেশি অগ্রাধিকার দিয়ে থাকে।